স্বাগত জানাচ্ছি খবরের কাগজের ফেসবুক লাইভ থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের ফায়ার সার্ভিস যে স্টেশন রয়েছে সেখানে। অর্থাৎ আপনাদের একটু যদি বলি যে এই ফায়ার সার্ভিস স্টেশনে গতকালকে আমরা দেখেছি যে রংপুর ঢাকার যে সচিবালয়, অর্থাৎ সচিবালয়ের যে 7 নম্বর ভবন, সেখানে কিন্তু আগুন লেগেছিল। এই আগুন লাগার ফলে কিন্তু সবসময় সচরাচর কিন্তু কোনো ফায়ার সার্ভিসের প্রয়োজন হয় তখনই যখন সাধারণত আগুন লাগে কোথাও। আর সেই সচিবালয়কে বাঁচাতে গিয়ে, অর্থাৎ দেশের সম্পদ অথবা নথি বাঁচাতে গিয়ে, সচিবালয়কে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে এক ফায়ার সার্ভিসের একজন কর্মী, যিনি এই রংপুরের সন্তান, অর্থাৎ রংপুরের এই বীর সন্তান, যিনি জীবন দিয়েছেন এই সচিবালয় বাঁচাতে গিয়ে। গতকালকে আমরা জেনেছি যে রাত 1:52 দিকে ঠিক সচিবালয়ের যে 7 নম্বর রুম রয়েছে সেইখানে কিন্তু আগুন লাগে। তারপরই কিন্তু আমরা জানি যে এই ফায়ার সার্ভিসের যে তেজগাঁও স্টেশন, সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী আছে তারা কিন্তু এই ফায়ার সার্ভিস যে সচিবালয়, সেই সচিবালয়ে যায় এবং পানি সরবরাহ করে, যাতে করে ফায়ার সার্ভিস যে সচিবালয় সেটিকে বাঁচানো যায়। সেই বাঁচাতে গিয়েই কিন্তু নিজের জীবন দিয়েছেন একজন ফায়ার সার্ভিস কর্মী। অর্থাৎ আমরা যেটি জেনেছি যে রংপুরের মিঠাপুকুর উপজেলার যিনি ছড়ান, অর্থাৎ ছড়ানের যে সোয়ানুরজামান নয়ন, যিনি তার পিতার নাম কিন্তু আখতারুজ্জামান, অর্থাৎ আটপরিয়া গ্রামে ছড়ানে, সেখানে কিন্তু আমরা জেনেছি যে এই আখতারুজ্জামানের একমাত্র ছেলে, অর্থাৎ আখতারুজ্জামানের কিন্তু 2টি ছেলে মেয়ে, এক মেয়ে এক ছেলে। এই ছেলেই কিন্তু আজকে আমরা দেখেছি যে 24 বছর বয়সে এই কাজ করতে গিয়ে জীবন হারিয়েছে। অর্থাৎ আমরা যদি একটু বলি, আপনাদেরকে একটু বলে রাখি যে এই সোহানুর রহমান কিন্তু মূলত চট্টগ্রামের যে স্টেশন রয়েছে সেখানে কিন্তু কর্মরত ছিলেন। মূল যে কর্মস্থল বিশ্বনাথ ফায়ার স্টেশন, সেই জায়গায় কিন্তু কর্মরত ছিলেন। গতকালকে এই সচিবালয়ে আগুন লাগার পরেই কিন্তু তিনি সহ এই সোহানুরজামান নয়ন সহ আরও কিছু ফায়ার কর্মী যায় এবং এই রাস্তা ক্রসিংয়ের সময়, পানি নিয়ে যাওয়ার সময় ট্রাকের যে দ্রুত গতি, সেই গতির কারণেই কিন্তু জীবন হারাতে হয়েছে এই সোহানুরজামান নয়নকে। অর্থাৎ আমরা আজকে মিঠাপুকুরের ছড়ানে যে আটপরিয়া গ্রাম, সেই জায়গায় দেখেছি একেবারে শোকের মাতম পড়ে গেছে। মা কিন্তু তার নার্গিস বেগম, তিনি কিন্তু বারবারই মূর্ছা যাচ্ছেন এবং একমাত্র বোন তিনিও কিন্তু মূর্ছা যাচ্ছেন। বাবা কিন্তু হতবাক হয়ে গেছেন একমাত্র ছেলেকে হারিয়ে। অর্থাৎ এই সচিবালয়ের যে 7 নম্বর ভবন, সেই ভবনে যে আগুন লাগছিল, সেই আগুন নেভাতে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে এই সোহানুরজামান নয়ন তিনি কিন্তু প্রাণ দিয়েছেন। এবং আজকে কিন্তু এটি নিয়ে রংপুরের মিঠাপুকুর ছড়ান যে জায়গাটি রয়েছে, অর্থাৎ আটপরিয়া গ্রাম, সেই জায়গা কিন্তু আমরা দেখেছি এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে একেবারে শোকের মাতম বইছে। এবং সেখানে কিন্তু আমরা জানি যে ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারাও কিন্তু এখান থেকে গেছেন এবং তার লাশ কিন্তু একবার ঢাকায় জানাজা হয়েছে এবং সেখানে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। এবং ঠিক আনুমানিক রাত 10টা থেকে 11টার মধ্যে লাশ তার মিঠাপুকুর উপজেলায় আসবে বলে আমরা জেনেছি। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু আমরা দেখেছি যে একেবারেই গোটা দেশ কিন্তু শোকাতু হয়ে গেছে। অর্থাৎ এই সোহানুরজামান নয়ন, যিনি এই সরকারের যে তথ্য, অর্থাৎ বিগত সময়ের সরকারের সাবেক আওয়ামী লীগ সরকারের যে যাবতীয় তথ্য, সেই তথ্য কিন্তু ওই যে সচিবালয়ের 7 নম্বর ভবন, সেই ভবনে আগুন লেগেছিল, সেই ভবনেই কিন্তু এসব তথ্য রয়েছে বলে আমরা জেনেছি। দর্শক, এই ছিল রংপুরের মিঠাপুকুরের যে ছড়ানের ফায়ার স্টেশন কর্মী, যিনি সোহানুরজামান নয়নের যে মৃত্যুর সর্বশেষ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।